হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় নিবন্ধনধারী ভাই ও বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। আপনারা যারা ইনটেক্স পেয়েছেন তাদের ক্ষেত্রে একটা সুখবর হচ্ছে, ইএফটি ফর্মের মাধ্যমে এখন আপনাদের স্যালারি দেওয়া হবে। আসলে যখন কমিটির মাধ্যমে বা এমনিতে স্যালারি দেওয়া আসলো ব্যাংকের মধ্যে, তখন কিন্তু অনেক ঝামেলা আসলো। বিভিন্ন ক্ষেত্রে সিগনেচার নিতে হয়, বিভিন্ন অনুমতি লাগে। আর ইএফটির মাধ্যমে যখন বেতন উত্তোলন করতে হবে তখন আপনারা অনেক সুযোগ সুবিধা পাবেন। যেভাবে ইএফটি ফর্ম পূরণ করবেন চলুন আমরা দেখে নেই। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন আইবাস ডাবল প্লাস সফটওয়্যার ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার দেওয়া হবে। এজন্য শিক্ষকদের জাতীয় পরিচয়পত্র, ব্যাংক অ্যাকাউন্ট ও মোবাইল নাম্বার, প্রয়োজনীয় তথ্য শর্তানুযায়ী হালনাগাদের নির্দেশ দেওয়া হয়েছে। নিচে ইএফটি ফর্ম পূরণের নিয়ম তুলে ধরা হলো। আসলে সাধারণত এই কাজ হচ্ছে আপনাদের যারা যে প্রতিষ্ঠানে আছেন, স্কুলে হলে আপনাদের প্রধান শিক্ষক, কলেজ এবং মাদ্রাসা হলে প্রিন্সিপালকে আপনাদের মোবাইল নাম্বার, ব্যাংক নাম্বার, তারপরে হচ্ছে এনআইডি নাম্বার, নিজের নাম বাংলা ইংরেজিতে, এগুলো সহ একটা ভোটার আইডি কার্ড জমা দিতে হবে। এবং তারপরে প্রতিষ্ঠান কর্তৃক আসলে এটা পূরণ করাটা ভালো হবে। সকল প্রতিষ্ঠানে সাধারণত এই কার্যক্রম করে থাকে। তাই আপনারা অবশ্যই সুন্দরভাবে আপনাদের মোবাইল নাম্বার, এনআইডি কার্ড নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সুন্দরভাবে লিখে দেবেন। সাথে নিজের নামটিও ভালো করে দিতে হবে। এমন একটি মোবাইল নাম্বার দিতে হবে যে নাম্বারটি আপনার নিজের আইডি কার্ড দ্বারা ভেরিফিকেশন করা আছে, সেই নাম্বারটি দিতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন এবং এই সকল ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। কোথাও যেন ভুল না হয় সে বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখবেন। ওখানে কিন্তু বলা হয়েছে যে ভুল হলে কিন্তু আপনাদের বেতন বন্ধ হয়ে যাবে, অর্থাৎ বেতন পরবর্তীকালে পাওয়া খুব রিস্ক হয়ে যাবে। তাই আপনারা সকল বিষয়ে অবশ্যই সচেতনভাবে এবং সতর্কভাবে পূরণ করবেন। আর যখন আপনারা এগুলো আপনাদের প্রিন্সিপাল বা হেডমাস্টারকে জমা দেবেন তখন অবশ্যই বারবার চেক করবেন, প্রয়োজনে অন্য বন্ধুর দ্বারা চেক করে নেবেন, তারপরে প্রিন্সিপালের নিকট জমা দিবেন। পরে হচ্ছে ওদের দায়িত্ব ওটা। আর এইগুলো এখানে যা ফর্ম দেখা হচ্ছে এগুলো মূলত এই কলেজ কর্তৃক বা স্কুল কর্তৃক এগুলো কাজ, এগুলো ওনারাই করে দেবে। শুধু আপনার আমি যেগুলো বললাম সেগুলো আসলে আপনাদের প্রিন্সিপাল বা হেড টিচারকে জমা দিতে হবে। আর ওনারা যে এর সাথেও আরো কোনো ডকুমেন্টস চায় তাহলে সেই ডকুমেন্টসও দিতে হবে। আর যারা স্মার্ট কার্ড পাননি তারা কিন্তু আগের এনআইডি কার্ড দিয়েও এখানে এএফটি ফর্ম পূরণ করতে পারবেন। এর ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। জন্ম তারিখ, লিঙ্গ, এগুলো সব আপনাদের ওখানে জমা রয়েছে। আপনারা যখন প্রবেশ করেছিলেন অর্থাৎ যে কোনো প্রতিষ্ঠানে যখন আপনারা এমপিওভুক্ত হয়েছেন তখন কিন্তু এই সব তথ্য দিয়েছিলেন। এখন শুধু এনআইডি কার্ড দিলে হবে, অথবা তারা যদি কোনো কাগজ চায় তাহলে আপনারা দেবেন। তো আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন। এটি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। অবশ্যই ভালোভাবে পূরণ করবেন যেন কোথাও যেন ভুল না হয়। এগুলো পূরণ করবে আপনাদের কলেজ বা স্কুল বা মাদ্রাসা কর্তৃক। শুধু আপনার কাছে যে তথ্যগুলো থাকবে সেই তথ্যগুলো আপনারা ভালোভাবে দেওয়ার চেষ্টা করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি ভিডিওগুলো একটু উপকারে লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।